টাইটানিক নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক জাহাজ আর বরফের পাহাড়, তাই না? ১৯১২ সালের ১০ এপ্রিল আরএমএস টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রার জন্য বন্দর ছেড়েছিল। কিন্তু আমরা যে গল্পটা এতদিন ধরে শুনে আসছি, সেটাই কি পুরো সত্যি? চলুন আজ টাইটানিকের সেই বরফ ঠান্ডা রহস্যের একদম গভীরে যাই। এই জাহাজ কোনোদিনও ডুববে না ভাবা যায়? তখনকার খবরের কাগজে কিন্তু ফলাও করে ঠিক এই কথাই লেখা হয়েছিল। মানুষের নিজের প্রযুক্তির উপর আস্থা তখন একদম আকাশছোঁয়া, প্রায় ধরেই নিয়েছিল যে প্রকৃতিকে জয় করা হয়ে গেছে। কিন্তু এত আত্মবিশ্বাস, এত অহংকার সব কিছুর পরেও যাত্রা শুরুর মাত্র ৪ দিনের মাথায় সেই না ডোবা জাহাজটা হারিয়ে গেল সমুদ্রের অতলে। এখানেই তো আসল প্রশ্নটা, এই যে এত বড় একটা ট্র্যাজেডি, এর জন্যে কি শুধু ওই আইসবার্গটাই দায়ী ছিল, নাকি এর পেছনে এমন কোনো গল্প লুকিয়ে আছে যা আমরা জানি না? কোনো সত্যি কি ইচ্ছে করে চাপা দেওয়া হয়েছে? আচ্ছা, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক ওই ধাক্কার ঘটনাটা, যেটা নিয়ে এত কথা। আমরা যা জানি সত্যিটা কিন্তু তার চেয়ে একটু অন্যরকম। এই স্লাইডটা দেখলে আমাদের এতদিনের ধারণাটাই কিন্তু একদম বদলে যাবে। আমরা সবাই কি ভাবি যে জাহাজটা সোজা গিয়ে বরফের পাহাড়ে ধাক্কা মেরেছে আর বিশাল একটা গর্ত হয়ে গেছে, কিন্তু না, আসল ঘটনাটা ছিল অন্যরকম। এটা ছিল একটা সাইড স্ক্র্যাচ, মানে পাশ দিয়ে লম্বা একটা ঘষা। আর এই ঘষার ফলে জাহাজের গায়ে ঠিক যেন একটা ক্যানের ঢাকনা খোলার মতো করে পরপর অনেকগুলো ছোট ছোট ফাটল তৈরি হয়। টাইটানিকের ডিজাইন কিন্তু বেশ মজবুত ছিল, এমনভাবে বানানো হয়েছিল যে ৪-৪টে কামরা জলে ভরে গেলেও জাহাজটা দিব্যি ভেসে থাকবে। কিন্তু সমস্যাটা হলো ওই বরফের আচরণটা লেগেছিল একবারে ৬টা কম্পার্টমেন্টে, মানে জাহাজের সেফটি সিস্টেমের যা ক্ষমতা তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছিল এক ধাক্কায়। কিন্তু এখানেই তো খটকাটা লাগে, তাই না? সামান্য একটা পাশ দিয়ে ঘষা লেগে জাহাজের মজবুত ইস্পাতের কাঠামো এত সহজে ফুটো হয়ে গেল কিভাবে সম্ভব? জাহাজের কাঠামো কি তাহলে ভেতর থেকে দুর্বল ছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে গল্পের সবচেয়ে বড় আর সবচেয়ে গোপন সত্যিটা, এমন একটা ঘটনা যা এতদিন প্রায় সবাই এড়িয়ে গেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। টাইটানিকের যাত্রা শুরুর অনেক আগে থেকেই ওর পেটের ভেতরে একটা কয়লার বাংকারে দাও দাও করে আগুন জ্বলছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি সাংঘাতিক! জাহাজটা বন্দর ছাড়ার প্রায় ১০ দিন, ১০ দিন আগে থেকে ভেতরে আগুন জ্বলছে, অথচ সেই আগুন না নিভিয়েই টাইটানিককে যাত্রা করতে দেওয়া হলো। আর ভাগ্যের কি খেলা দেখুন, আইসবার্গের ধাক্কাটা লাগলো ঠিক সেই জায়গাটাতে যেটা ওই আগুনের তাপে ভেতর থেকে একেবারে দুর্বল হয়ে পড়েছিল। ভাবা যায়? বিশেষজ্ঞরা বলছেন ওই আগুনের প্রচণ্ড তাপে জাহাজের ওই অংশের ইস্পাতের কাঠামোর শক্তি প্রায় ৩০ থেকে ৪০% কমে গিয়েছিল। মানে টাইটানিকের যে ইস্পাতের বর্ম নিয়ে এত গর্ব ছিল, সেটা বরফের ধাক্কা লাগার আগেই ভেতর থেকে একদম নরম আর ভঙ্গুর হয়ে গিয়েছিল। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে অ্যানিলিং। ব্যাপারটা খুব সহজ। যখন কোনো শক্ত ধাতুকে খুব গরম করে আবার আস্তে আস্তে ঠান্ডা হতে দেওয়া হয়, তখন ওটা তার আগের মতো শক্ত থাকে না, নরম হয়ে যায়, মানে সহজে ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। টাইটানিকের ভেতরের আগুনটা ঠিক এই কাজটাই করেছিল ওর ইস্পাতের কাঠামোর সাথে। তাহলে এখন প্রশ্নটা হলো, এত বড় একটা বিপদ, মানে জাহাজের ভেতরে আগুন, এই কথাটা কেন চেপে যাওয়া হলো? এর পেছনে ছিল ৩টে জিনিস: লাভের লোভ, মিথ্যে অহংকার আর ভয়। কিন্তু কেন কেন এত বড় একটা সত্যি গোপন করা হলো? যে জাহাজকে বলা হচ্ছে আনসিঙ্কেবল বা ডোবার অযোগ্য, তার ভেতরে আগুন জ্বলছে, এই খবরটা কেন কেউ জানতে পারল না? আসলে এর পেছনে ছিল কয়েকটা খুব বড় কারণ। প্রথমত, টাকা। যাত্রাটা যদি বাতিল করা হতো তাহলে কোম্পানির মাথায় হাত পড়ত, বিশাল আর্থিক ক্ষতি হতো। দ্বিতীয়ত, সম্মান। টাইটানিক তো শুধু একটা জাহাজ ছিল না, ওটা ছিল কোম্পানির গর্ব, তাদের সবচেয়ে বড় প্রজেক্ট। আর তৃতীয়ত, ইমেজ। আগুন লাগার কথা যদি জানাজানি হয়ে যেত, তাহলে ওই অজেয় জাহাজের গল্পটা তো যাত্রা শুরুর আগেই শেষ হয়ে যেত। তাহলে বোঝাই যাচ্ছে টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে শুধু আগুন বা বরফ ছিল না, এটা ছিল আসলে পরপর ঘটে যাওয়া অনেকগুলো ভুলের একটা লম্বা চেন।
ভুলের পর ভুল। ভাবা যায় না, বারবার আইসবার্গের ওয়ার্নিং পাওয়ার পরেও জাহাজের স্পিড কমানো হয়নি। তারপর লাইফবোটের কথা ভাবুন, যতজন মানুষ ছিল জাহাজে তার অর্ধেকেরও কম লোকের জন্য লাইফবোট ছিল, আর যে কটা ছিল তার অনেকগুলোই অর্ধেক খালি অবস্থাতেই জলে নামিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? কাছেই একটা জাহাজ ছিল যারা সাহায্য করতে পারত, কিন্তু তাদের রেডিও অপারেটর তখন ঘুমোচ্ছিলেন, ডিউটিতে ছিলেন না। এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। জাহাজে লোক ছিল প্রায় ২২০০ জন, আর লাইফ বোটের জায়গা ছিল মাত্র ১১৭৮ জনের। মানে সোজা কথায় অর্ধেকেরও বেশি মানুষকে বিপদের সময় বাঁচানোর কোনো ব্যবস্থায় রাখা হয়নি। তাদের ভাগ্য যেন শুরুতেই ঠিক করে দেয়া হয়েছিল। সুতরাং শেষ পর্যন্ত এটাই বলতে হয়, টাইটানিকের ডোবাটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একের পর এক ভুল সিদ্ধান্ত, লোভ আর চূড়ান্ত অবহেলার একটা পারফেক্ট স্টর্ম, একটা নিখুঁত ঝড়। তাই ইতিহাসের পাতায় যাই লেখা থাক, আসল সত্যিটা হয়তো এটাই যে টাইটানিককে শুধু একটা বরফের পাহাড় ডোবায়নি, তাকে ডুবিয়েছিল মানুষের নিজের ওপর থাকা অন্ধ বিশ্বাস আর সীমাহীন অহংকার।